হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অনেক কিছু শেষ হয়ে গেছে বাড়িতে বাজার। তো ওই যে প্রথমেই চলে এসেছি আটা, চাল, গম যেখানে ভাঙায় সেই দোকানে। এখান থেকে আমরা আটা কিনি। তো এসে দেখলাম চাল ভাঙাচ্ছে, মানে ধান থেকে চাল বের করছে। তো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, তোমরা দেখো। তারপরে সব কিছু কেনাকাটা করে চলে যাবো বাড়ি। তো বাজার থেকে বাজার করে বাড়ি চলে এসেছি, আর এখন বসে দিয়েছি চা। বর চা খাবে। বর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, আর চা না খেলে তো হবে না, নেশার জিনিস। তো চাটা খাই, আর চা করছি দুধ চা। চলো তোমাদের দেখাই। দুদিন ধরে দেখছি মেয়েরা ভালো দুধটা খাচ্ছে, আগে খেতে চাইতো না, তো ওই জন্য দুধ আনা হয়েছে। তো আর একজনকে বলা হয়েছে প্রত্যেক দিনও 1 প্যাকেট করে দুধ সকালবেলা দিয়ে যাবে বাড়িতে। তো এই যে দুধ চা বানানো হচ্ছে, ওদেরকে দুধ দিলাম এক গ্লাস করে। আর আমরা এবার দুধ চা বানাচ্ছি। তো এবার দুধ চাটা খাবো। আর শীতকালে না চায়ের থেকে কফিটা খাওয়াটাই ভালো, কিন্তু কফি নেই, ওই জন্য দুধ চাই খাচ্ছি। এই যে আমার চা ফুটেও গেছে, আর 2 কাপ এই যে বানিয়ে নিয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। আর এই যে নিয়ে নিয়েছি কেক নিয়ে এসেছি। এই কেকগুলো দারুণ খেতে। তো এই কেকগুলো 1 বাক্স করে নিয়ে এসেছি। এগুলো দিয়ে এখন সকালে টিফিন হবে। চাটা খেয়ে ছাদে চলে এসেছি। আর আজকে ছাদে আমাদের পিকনিক হচ্ছে। এই দেখো, কাঠের উনুনে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত, বেগুন পোড়া, মানে আজকে সব পোড়া সিদ্ধ এইসব দিয়ে ছাদে বসে আমরা আজকে দুপুরের লাঞ্চটা করবো, মানে পিকনিক, ছোটোখাটো একটা পিকনিক। তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভীষণ জ্বলছে। সেই উনুনটা আমার বাপের বাড়ি থেকে যেই উনুনটা দিয়েছিল সেই উনুনটা, বুঝতে পারছো। রান্নাবান্না করি, খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। রান্নাবান্না কমপ্লিট করে ছাদে বসে গেছি খেতে। এই যে সবাই মিলে আজকে ছাদে আমরা বনভোজন করছি। তো খাওয়া দাওয়া করে নিই। কী কী নিয়েছি তোমাদের দেখাই, তার আগে দেখো। বেগুন পোড়া আর আলু ভাতে একসাথে মাখিয়েছি, আর এই যে ডিম সিদ্ধ। আর ওরা বাটার দিয়ে খাচ্ছে। আর রাত্রে হবে, রাত্রিতে চিন্তা। তো খাওয়া দাওয়া করি, আবার তোমার সন্ধ্যাবেলায় দেখা হবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে 6:20 বাজে। আর এখন আমি চলে এসেছি, সকালে যেসব বাজার টাজার করে নিয়ে এসেছি, মানে মুদিখানার মাল কিনে নিয়ে এসেছি, সেগুলো এখন সব ঢালতে হবে। আর এদিকে দুধ জাল দিতে বসেছি। দুধ জাল হচ্ছে, মেয়েদের টিফিন দিতে হবে, সন্ধ্যাবেলা দুধ দিয়ে দেবো। আর কি কাজবাজ করি, তোমরা সবাই দেখতে থাকো। একদিকে দুধ জাল দিতে বসিয়েছি, আর একদিকে এই যে আটা ঠাটাগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো সব কিছু ঠিকঠাক জায়গা মতো ভরে রাখছি। তো এই যে এটা না 3 কিলোরই একটা কোটো। তো এর মধ্যেই, মানে কন্টেনার যাকে বলে, কোটো বলছি, তো এর ভিতরে ঢেলে রাখছি। এতে 3 কিলো আটা প্রায় ধরে গেল। আর 1 কেজি ময়দা নিয়ে এসেছি, সেই ময়দাটা আমি আর একটা জায়গায় রেখেছি। আর এগুলো সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখি। আর ঘরে মনে হয় বড় মেয়ে আঁকছে, চলো তুমি দেখে আসি ও কী আঁকছে। তো এই যে ফোনের ভিতরে কিছু দেখে আঁকছে, ও কৃষ্ণের ছবি আঁকছে। তো চেষ্টা করছে, এখনও ড্রয়িং ও কোথাও শিখিনি, তো ও একা একাই করে বাড়িতে। তো দেখো তোমরা কেমন হয়েছে। আর ওদিকে হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে। কাজে আজকে মানে এমন একটা দুর্ঘটনা ঘটেছে রাস্তার মধ্যে, গাড়িটা মানে চলতে চলতে হট করে বন্ধ হয়ে গেছে। তো বাড়িতে ঠেলে ঠেলে নিয়ে আসা হয়েছে। তা বাড়ি এসেও একটুখানি মানে কাজে যাওয়ার আগে চেষ্টা করছে যদি মানে নিয়ে যাওয়া যায়, মানে অনেক রাত্রিরে বাড়ি আসে, তো তখন তো আর কিছু পাওয়া যায় না। কিন্তু গাড়িটা স্টার্ট নিল না, ও অনেক চেষ্টা করলো, স্টার্ট নিল না। তো ও রেখে ও চলে যাচ্ছে হেঁটে হেঁটেই কাজে। ওকে আজকে ব্যান্ডের গাড়িতেই বাড়ি ফিরতে হবে। তো এদিকে ঘরে এসে দেখি আমার মেয়ে ড্রয়িং করে, মানে কালারও চাপানো হয়ে গেছে। তো দারুণ লাগছে। ওই কৃষ্ণের ছবিটা যেটা ফোনে দেখা যাচ্ছিলো, ওটাতে চোখটা বন্ধ ছিল কৃষ্ণের, আর ও চোখটা খুলে দিয়েছে। দারুণ লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো বড় মেয়ে আঁকছে এখনও, আর ছোটো মেয়ে পড়তে গেছে, এখনও বাড়ি আসেনি। ওরা আবার বাড়ি আসার টাইম হয়ে গেল। আর আমার এখন রাত্রিরে রান্না করতে হবে। শীতের বেলা, মানে শীতের রাত, তো বেশি রাত করলে বেশি আর ঠান্ডা বাড়ছে, ভালো লাগছে না। তাই একটু তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় 8টার মধ্যে রান্না কমপ্লিট করে নেবো। আর এখন বাজে 7:15। তো রাত্রে চিকেন হবে আর রুটি হবে। তো রান্নাবান্না করি, তোমরা দেখতে থাকো। তো এই যে চিকেনটা ঢেলে নিচ্ছি, দেখি কতটা কি নিয়ে এসেছে। দেখে তো মনে হচ্ছিল অনেকটাই নিয়ে এসেছে। তো আমি ওকে আর জিজ্ঞাসা করিনি কতটা নিয়ে এসছে। আমার মনে হলো 2 থেকে 2.5 কেজির কাছাকাছি নিয়ে এসেছে। আমার অনুমানটা আবার ভুলও হতে পারে।
তো যাই হোক ধুয়ে নিয়ে আসি, ভালো করে ধুয়ে নিয়ে এসে, আজকে তো আর এতটা রান্না করা যাবে না, মানে করবো না, রাত্রে ডিনার যেটুকু লাগে সেটুকু করবো। এই যে ধুয়ে নিয়ে এসে আমি 2টো কন্টেনারে আলাদা আলাদা করে রেখেছি, ওটা 2 দিন হয়ে যাবে আমাদের। আর আনার লোকও থাকে না, ওই জন্য খাওয়া ঠিকঠাক টাইম, মানে মেয়েদের সন্ধ্যেবেলার পকোড়া ঠাকুরাগুলো একটু বানিয়ে দেওয়া যায়, ওদেরও মনটা ভালো লাগে, একটু মোমো টোমো বানানো যায়, তাই জন্য মানে নিয়ে এসেছে মনে হয় পাপা। তো যাই হোক রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে ফ্রিজে। আর এদিকে আমি মাংসের মশলা কষিয়ে মাংস কষানোও হয়ে যাচ্ছে। এদিকে আমার মেয়ে এসে বলছে একটু নাড়াবো মা, আমি বলছি হ্যাঁ নাড়াও। তো নাড়াচ্ছে একটুখানি, আর এদিকে আমি আটাটা মাখছি, ক্যামেরাটা ধরেছি বলে ওকে আরও বিশেষ করে বললাম যে তুই একটু নাড়িয়ে দে, নাহলে তলাটা লেগে যাবে। তো আমার চিকেন রান্নাও কমপ্লিট। এদিকে বেশি ঝোল করিনি, একটু গামাখা রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে রুটি বেলে নিচ্ছি, এই যে গোল গোল রুটি। তো রুটি সাধারণত ভালোই ফোলে, আজকে কেমন হবে বুঝতে পারছি না। তো যাই হোক অল্প কিছু ফুললো, বেশি একটা ফুললো না, কিন্তু আমার রুটি না ভীষণ পরিমাণে ফোলে। আর রাত্রিরে আজকে ডিনারে তো তোমরা জানো, মানে আগে বলেছি নাকি মনে পড়ছে না, তো আর একবার বলে দিচ্ছি, চিকেন আর রুটি, আর একটু স্যালাড কেটে দেবো ওদেরকে, জানোই তো আমাদের শশা ছাড়া খাওয়া হয় না, তো ওদেরকে দিয়ে দিচ্ছি। আর এই যে এখনও ধোয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ, মাংসটা সবে এক্ষুনি নামালাম। আর মেয়েদেরকে 9টার মধ্যে খেতে দিয়ে দিই, কারণ ওরা সকালবেলায় আবার ঘুম থেকে উঠতে হয় ওদেরকে। এখন তো স্কুল বন্ধ, কিন্তু স্কুল খুলে গেলে তো আবার তখন আরও ভোরবেলা উঠতে হবে ওদেরকে। তো ওই প্র্যাকটিসটা করাচ্ছি তাড়াতাড়ি যেন মানে উঠতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে আমি 9টা-10টার মধ্যে ওদেরকে ঘুম পাড়িয়ে দিই। তা ওদেরকে এবার খাওয়া দিয়ে দিচ্ছি। বড় মেয়ের এক রকমের পছন্দ, ছোটো মেয়ের এক রকমের পছন্দ, তো তোমরা জানো, আগের ভিডিওতে তোমাদের বলেছি। আর মাংসতে না ঝাল দিইনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা এসছে, কিন্তু ঝাল দিইনি, কারণ ছোটো মেয়ে একটু ঝাল খেতে পারে না। আর ছোটো মেয়ে মেটে পছন্দ করে, তাই জন্য ওকে একটু মেটে দিয়ে দিলাম, কিন্তু বড় মেয়ে মেটে পছন্দ করে না। তো ও ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজন মিলে খাচ্ছে। তো মেয়েরা খাচ্ছে, আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।